শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো দৌড়া দৌড়ি, প্রাণবনে চালাও গাড়ি, যতই করো দৌড়া দৌড়ি, প্রাণবনে চালাও গাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। জায়গা পুত্র পরিবারি, একদিন যাবি সবই ছাড়ি, জায়গা পুত্র পরিবারি, একদিন যাবি সবই ছাড়ি। পাশে বসে কাঁদবে তারা, পাশে বসে কাঁদবে তারা, পাশে পাবি না। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা, যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। নেকে আমল বিনা কারো, নেকে আমল বিনা কারো, বাঁচার উপায় নাই। শুনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শ্রোতাবিন্দু, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলছি, আজকে নিশ্চয় আপনারা আমার বিষয়কে বুঝে নিয়েছেন আমি কোন বিষয়ে আলোকপাত করতে চলছি। শ্রোতাবিন্দু, আজকে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলছি সেটা হচ্ছে কিয়ামত। আজকে শুধু আপনাদের শুধু কিয়ামত নিয়েই বলবো ইনশাআল্লাহুল আজিজ। একটা বিষয়ের উপর নিয়ে শুধু আলোচনা করব, সেটা হচ্ছে কিয়ামত। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আপনারা সকলে মুখ খুলে বলুন, পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে? সকলে বলুন, পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে? যারা সায়েন্সের ছাত্র তারা বলুন, পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে? এটা পড়াশুনো করতে লাগবে না, একটু হালকে করে একটু মাথাতে একটু খেলে নিলে আপনি বুঝতে পারবেন পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে। কোথায়? একদম ঠিক বলেছেন, পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে। তো এই পৃথিবী যে পানির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে পৃথিবী কেন হিলে না, কেন দোলে না? আর পৃথিবী যে পানির উপর দাঁড়িয়ে আছে, যেখানেই আপনি গর্ত খুঁড়ুন 10 হাত কম এবং বেশি, সেখানে কিন্তু পানি বের হবে। তো এই পৃথিবী যে পানির উপর দাঁড়িয়ে আছে, তাহলে
এই পৃথিবীটা কেন হেলে না, কেন নড়ে না, কেন দোলে না এই পৃথিবী? তার কারণ একটা সমুদ্রের যদি আপনি কি করেন, নদীর মধ্যে পুকুরের মধ্যে একটা নৌকো ছেড়ে দেন, তাহলে নৌকোটা বাতাসে হেলে, দোলে, নড়ে। তাহলে পৃথিবী যে পানির উপর দাঁড়িয়ে আছে, তাহলে এই পৃথিবীটা কেন হেলে না, কেন নড়ে না, কেন দোলে না? আল্লাহু তাবারক তাআলা এই পৃথিবীর বুকে কি করেছেন? পাহাড়কে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পাহাড়কে সৃষ্টি করেছেন। তো এই পাহাড়কে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা প্রাক হিসেবে গেড়ে দিয়েছেন। এই পাহাড়কে প্লেয়ার হিসেবে গেড়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত এই পাহাড় থাকবে, ততদিন পৃথিবী হিলবে না, নড়বে না, দুলবে না। আল্লাহু তাবারক তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবে, তখন এই পৃথিবী আর এই পৃথিবীর মতো থাকবে না। পৃথিবী এই পৃথিবীর মতো থাকবে না। পাহাড়গুলো যেন আসমানের দিকে করে করে যখন উড়িয়ে যাবে, পাহাড়গুলো যেন তুলার মতো করে করে উড়বে। এই পৃথিবীর মানচিত্রটা পৃথিবীর মতো থাকবে না। পৃথিবী যেন ভেঙ্গে তছনছ হয়ে যাবে। পৃথিবীর মানচিত্র যেন পৃথিবীর মতো থাকবে না, জিলজাল চালু হয়ে যাবে। আল্লাহু তাবারক তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল চালু হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে। মাটির নিচে যতগুলো খৈনি বলেন না কেন, পোকা বলেন, তামা বলেন, যা কিছু আছে না কেন, সমস্ত যেন উতাল মেরে মেরে উঠে পড়বে। সমস্ত মানুষগুলো যেন অজ্ঞান হয়ে যাবে। সমস্ত মানুষ কি হবে? অজ্ঞান হয়ে যাবে। সমস্ত মানুষগুলো কি হবে? অজ্ঞান হয়ে যাবে। এরপরে সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। এরপরে আল্লাহু তাবারক তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আর একটা ফু দিবে, আর একটা যখন ফু দিবে, সমস্ত মানুষগুলো যেন জ্ঞান ফিরে পাবে, হুঁশ ফিরে পাবে। আর কিয়ামতের পূর্বে, এখনো কিন্তু আমি কিয়ামতের দিকে আসিনি, কিয়ামতের পূর্বে তখন মানুষগুলো কিয়ামতের পূর্বে কিন্তু কি হবে? মানুষের দলগুলো কিন্তু আলাদা আলাদা হবে। বেঈমানরা কি করবে? মুমিনদের দলে ঢুকে যেতে চাইবে। ফুজ্জার দল মুমিনদের দলে ঢুকে যাবে। নাফরমান ওই মুমিনদের দলে ঢুকে যাবে। আল্লাহু তাবারক তাআলা তখন বলবে, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান বান্দারা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা আজকে পৃথক পৃথক হয়ে যাও, তোমরা আলাদা আলাদা হয়ে যাও। তখন তারা বলবে, আল্লাহু তাবারক তাআলা আমাদেরকে আপনি কেন আলাদা আলাদা হইতে বলছেন? কেন পৃথক হয়ে যাব? আল্লাহু তাবারক তাআলা বলবেন, ওয়াবুদুনি ওয়ালাকাদ, আল্লাহু সুবহানাহু তাআলা বলছেন, আয়াতটা একটু উদিক উদিক হয়ে যাচ্ছে। আল্লাহু তাবারক তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা পৃথক পৃথক হয়ে যাও। তারপরে ওরা বলবে, আল্লাহু সুবহানাহু তাআলা আমরা কেন আলাদা আলাদা হয়ে যাব? কেন পৃথক পৃথক হয়ে
হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করনি, আমার উপাসনা করনি, আমার আরাধনা করনি, তোমরা শয়তানের আরাধনা উপাসনা করেছিলে। তার জন্য তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও, আজকে তোমরা পৃথক পৃথক হয়ে যাও। আল্লাহু তাবারক তাআলা বলেন, ও আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক পথ, এটাই সরল পথ। অতি তোমরা আমারই ইবাদত করো। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিবে, তোমরা কি বুঝতে পারোনি? তোমরা বুঝতে পারোনি। আল্লাহু তাবারক তাআলা বলবে, তোমরা থেমে যাও, থেমে যাও। জাহান্নামে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা, ওই জাহান্নাম থেকে আল্লাহু তাবারক তাআলা এদেরকে টেনে হিজড়ে হিজড়ে জাহান্নামে ভরে দিবেন। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অবিশ্বাস করেছিলে, জাহান্নামকে তোমরা মানোনি, তোমরা কোনো কিছুই মানোনি। তো এটাই সেই জাহান্নাম। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে তোমরা এতে প্রবেশ করো, আজকে তোমরা এতে প্রবেশ করো। তখন তারা বলবে, আল্লাহু তাবারক তাআলা, আমরা এখানে কেন প্রবেশ করব? আল্লাহু তাবারক তাআলাকে তারা মিথ্যা কথা বলবে। কিয়ামতের দিনেও কিন্তু মিথ্যা চলবে, মিথ্যা চলবে। তো আল্লাহু তাবারক তাআলাকে তারা বলবে, আল্লাহ তাআলা, আমরা পৃথিবীর বুকে আমরা সব কিছু করেছিলাম, আমরা নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম, আমরা যাকাত করেছি, যাকাত দিয়েছিলাম, আমরা সমস্ত জিনিস করেছিলাম। এগুলো তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। কি বলবে? বানিয়ে বানিয়ে লিখেছে। তো আমার আল্লাহু তাবারক তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু তাবারক তাআলা তাদের মুখে যেন মোহর মেরে দিবে, তাদের মুখগুলো যেন বন্ধ করে দিবে, তারা কথা বলতে পারবে না। এরপরে তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। হাত বলবে, আল্লাহু তাবারক তাআলা, এই হাত দিয়ে আল্লাহ তাআলা জুয়া খেলেছিল, কেরাম খেলেছিল, এই হাত দিয়ে চুরি করেছিল, মার্ডার করেছিল, নোংরা কাজ করেছিল, এই হাত দিয়ে গরিবকে মেরেছিল। এরপরে পা সাক্ষ্য দিবে, বলবে আল্লাহু সুবহানাহু তাআলা, এই পা দিয়ে আল্লাহু তাবারক তাআলা হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল, হেঁটে হেঁটে ওই মালদাতে সিনেমা দেখতে গিয়েছিল, এইভাবে গঙ্গারামপুর, বালুঘাট, বহরমপুরে সিনেমা দেখতে গিয়েছিল। এইভাবে তারা তো তোমার পা দিয়ে, আমার পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। আজকে তুমি বিচার করে দাও, আজকে তুমি বিচার করে দাও। সেদিন কোনো পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এরে নাম কিয়ামা। এই কিয়ামতকে বলা হয় করিয়া, আল করিয়া, তুমাল করিয়া। এই কিয়ামতকে বলা হয় হাক, আল হাক।
তাক্কাতুমাল হাক্ক। এই কিয়ামতকে বলা হয় আলিন নাবাইল আযীম। এই কিয়ামতকে বলা হয় হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই কিয়ামতকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত হবে হবে, কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না, কোনো বাঁচার উপায় রবে না। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়ে পান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। হাই হাই রে মুসলমান, তোরা নামাজ সাল্লি রোজাও ছাড়লি, মসজিদ দোতালা বানালি, তোদের আজান হলো না, তোরা করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাদ্রাসা বেলায় ফকির সাজলি, মাদ্রাসা বেলায় ফকির সাজলি, গানের দলে টাকা দিলি, শয়তানের দল তোরা ভারী করলি, তোর হবে জাহান্নাম, তুই বোকা মুসলমান। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়ে পান, তোরা হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। বন্ধুরে আমার, আজকে আপনাদের সম্মুখে একটা উদাহরণ দিব। মনে করুন ঠান্ডার দিনে যে রোদ হয়, অনেক লোক বলে কি বলে যে রোদকে খুব মিষ্টি লাগে, কি বলে রোদকে খুব মিষ্টি লাগে, লোকে এইভাবে বলে কি বলে রোদ খুব মিষ্টি লাগে। আসলে আপনারা বলুন রোদ কি মিষ্টি লাগে? না, রোদ মিষ্টি লাগে না, রোদ মিষ্টি লাগে। লোক কেন রোদকে মিষ্টি বলে? রোদ তো অনুভব করে গায়ে লাগে, ভালো লাগে, তার জন্য বলে মিষ্টি লাগে। আচ্ছা ঠান্ডার দিনে কী লাগে? রোদ মিষ্টি লাগে, কিন্তু গরমের দিনে মিষ্টি লাগে না? কেজি লাগে? আপনি বলুন লাগে? লাগে না। গরমের দিনে মিষ্টি লাগে না। তো মনে করুন গরমের দিনে আপনি কি করলেন? গরমের দিনে আপনি কি করলেন? গরমের দিনে আপনি এক কাজ করছেন। গরমের দিনে আপনি ঘাস কাটতে গেলেন। কোথায়? জমির মধ্যে ঘাস কাটতে গেলেন। ঘাস কাটতে গেলেন, যাওয়ার পরে যখন আপনি ওই ঘাস কাটতে গেলেন, ঘাস কাটার পর আপনি বাড়িতে আসলেন। আসার পরে এরপর যখন আপনি ঘাস কাটতে যখন এসেছেন, আপনার স্ত্রীকে বলছেন আমাকে এক গ্লাস পানি দাও, জল দাও। আপনাকে এক গ্লাস কী দিল? পানি দিল, জল দিল। এইভাবে যখন আপনাকে কী দিল? পানি দিল, জল দিল। তখন আপনি বলছেন না না, আমি টিউবওয়েলের পানি খাবো না, আমাকে তুমি কি করো? ফ্রিজের পানি দাও। এইভাবে আপনারা কি করলেন? ফ্রিজের পানি আপনারা কি করছেন? খেতে চাচ্ছেন। তাহলে আপনাকে কত গরম লেগেছে। এরপর আপনি কি করবেন? একতলা ছাদের উপর চলে গেলেন, গরম আর সহ্য করতে পারেন না, আপনার পায়ে জুতা নাই। দুতলার উপর গেলেন, আর সহ্য করতে পারেন না।
তিন তালার উপর যখন চলে গিয়েছেন তখন বলছেন বাপরে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম, আর সহ্য করতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সূর্যটা আর সূর্যর মতো থাকবে না, থাকবে না। কিয়ামতের দিনে এই সূর্যটা আর সূর্যর মতো থাকবে না। এই সূর্যটা মাতার কাছে আসবে রে, এই সূর্যটা মাতার কাছে আসবে রে। তখন মানুষের মাথার মগজগুলো যেন টকবক টকবক করে করে ফুটবে, মানুষের মাথার মগজগুলো যেন ভাড়ের মাড়ের মতো করে করে ফুটবে, মানুষ সহ্য করতে পারবে না। সেদিন মানুষগুলোর ঘামগুলো 70 হাত দূরে দূরে ছিটকে যাবে, 70 হাত দূরে মানুষের ঘাম ছিটকে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কারো কারো ঘাম হবে, এই কারো কারো ঘাম হবে টাকুনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, আবার কারো কারো কানের লতা পর্যন্ত, আবার কেউ হাবুডুবু খাবে রে। ওই দিনটা বড় কঠিন দিন। সেই দিন মানুষগুলা শুধু বলবে, একটাই কথা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। সেদিন কোনো বাঁচার উপায় রবে না, রবে না। সেদিন মানুষগুলোর পোশাক থাকবে না, মানুষগুলো উলঙ্গ থাকবে, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কোনো কিছুই থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে, মানুষগুলো কি কোনো লজ্জা লাগবে না, কোনো শরম লাগবে না। আল্লাহর নবী বলছে, আয়েশা রে, ও আয়েশা তুমি শোনো শোনো, সেই দিনটা বড় কঠিন দিন, ওই দিনটা মানুষের বড় কঠিন দিন হবে রে। সেদিন মানুষ মানুষের দিকে তাকার সুযোগ পাবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না। এত বড় কঠিন দিন হবে, শুধু একটাই কথা বলবে রে আয়েশা, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। সেদিন কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সত্যি সেদিন কি হবে, কে কাউকে চিনবে না। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হচ্ছে নেকি। মনে করুন আপনি কোথায় যাচ্ছেন, জান্নাতে যাচ্ছেন, তো আপনার ছেলে কোথায় যাবে, জাহান্নামে। তো আপনার ছেলে এসে বলে, মা একটা নেকি, মা মাত্র একটা নেকি, শুধু মা মাত্র একটা নেকি দাও, তাহলে আমি কী হব, তাহলে আমি জান্নাতি হব। মা বলবে, কে রে তুই, তোকে তো আমি চিনি না। এরপরে আপনার যদি একটা নেকি শর্ট পড়ে, আপনার স্বামী যাবে জান্নাতে আর আপনি যাবে জাহান্নামে। তো আপনার স্বামীর যদি নেকি, আপনার যদি একটা নেকি শর্ট পড়ে, তো আপনার স্বামীরা যাবেন। তো আপনার স্বামীকে বলে, ও প্রিয় স্বামী, আমাকে মাত্র একটা নেকি দাও, তাহলে আমি জান্নাতে যাব। আপনার স্বামী বলবে, পৃথিবীর বুকে তো আমি বিবাহ করিনি, কিভাবে তুমি আমার বউ হলে, কিভাবে আমার ওয়াইফ স্ত্রী হলে। এইভাবে কেউ কাউকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মাকে ছেলেকে চিনবে না। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম নেকি। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হচ্ছে নেকি। এইভাবে মানুষগুলো দৌড়িয়ে দৌড়িয়ে যাবে, কিন্তু কোনো বাঁচার উপায় রবে না। সমস্ত মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, নবী আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি পৃথিবীর প্রথম নবী, তো আজকে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহু তাবারক
তাআলা আমাদের কিয়ামতটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের যেন হাসর নাসরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন আদম আলাইহিস সালাম বলবে, উম্মত রে তোমরা শোনো শোনো, পৃথিবীর বুকে যখন আমি বেঁচেছিলাম তখন আমি কি করেছিলাম? তখন আমি আল্লাহর কথাকে অমান্য করেছিলাম, আল্লাহর কথাকে অমান্য করেছিলাম। না না না, আমার দ্বারাই হবে না, আমি পারবো না, পারবো না। চলে যাও তোমরা, চলে যাও অমুক নবীর কাছে চলে যাও। তখন মানুষগুলো আদমের কাছে যাবে, সুলাইমানের কাছে যাবে, কোনো উপায় হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, যখন ঈসা আলাইহিস সালামের কাছে কিছুগুলো লোক যখন যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তখন সে ঈসা বলবে, না না না, পৃথিবীর বুকে যখন আমি বেঁচেছিলাম তখন আমাকে কি করেছিল? তখন আমাকে কি করেছিল? ওই খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমাকে আল্লাহর সন্তান বলে দাবি করেছিল। আজকে আমি কিভাবে আল্লাহু তাবারক ওয়া তাআলাকে মুখ দেখাবো? আমি পারবো না, পারবো না। চলে যাও, চলে যাও তোমরা শেষ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। এরপরে বন্ধুরে সমস্ত মানুষ যেন আমার নবীজির কাছে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবেন তখন আল্লাহর নবীকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও গো দয়ার নবী গো, আপনি বলুন। আল্লাহর নবী আপনি একটু আল্লাহু তাবারক ওয়া তাআলার কাছে একটু সুপারিশ করুন, আজকে যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকে যেন হাসর নাসরটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার নবীজি যেন সেজদায় পড়ে যাবেন। সমস্ত নবীগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সমস্ত মানুষগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আমার নবীজি বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মানে মানুষগুলো বলবে, ইয়া নাফসি, আমার কি হবে, আমাদের কি হবে? কিন্তু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আল্লাহু তাবারক ওয়া তাআলা বলবে, নবী হ্যাঁ আপনি মাথা তুলুন, সালতু উতা, আজকে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিব। আমার নবীজি আপনার জন্য সুপারিশ করবে। বন্ধুরে আমার, কিয়ামতের দিনে আমার নবীজিকে একটা জিনিস গিফট করবেন, একটা জিনিস হাদিয়া করবেন, একটা জিনিস তোহফা করবেন, দান করবেন। সেটা হলো কি? সেটা হচ্ছে ইন্না আতইনা কাল কাউসার। আমার নবীজিকে আল্লাহু তাবারক ওয়া তাআলা আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানাবেন। কি বানাবেন? হাউজে কাউসারের মালিক বানাবেন। তো ওই হাউজে কাউসারের পানিকে পান করবে, সবাই পানি পান করতে পারবে না। কারা কারা পানি পান করতে পারবে? যারা পানি পান করবে তারা হবে জান্নাতি, আর যারা পানি পান করতে পারবে না তারা হবে জাহান্নামী। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পানি পান করতে দিবেন না, আল্লাহ তাআলা দিবেন না, আমার নবীকে বলে দিবেন। তো এখানে একটা ছোট্ট করে একটা উদাহরণ দেব। এই উদাহরণটা কোনো হাদিস নাই, কোনো কোরআন নাই, কোনো কিছুই নাই, খোদার কসম কোনো জায়গাতে নাই। এটা ছোট্ট করে একটু আপনাদেরকে একটু উদাহরণ দেব, ছোট্ট করে শুধু একটু মানে উদাহরণ দেবো বুঝার জন্য, ছোট্ট করে, কিছু মনে করবে না উদাহরণটা দিলে আবার। তো বিষয়টা হচ্ছে এই, তারপর আবার আমি আমার বক্তব্যের মাঝে চলে আসব। মনে করুন আপনি কুশাইগিরি করেন, গরু কাটেন, গরু জবাই করেন। তো আপনি গরু জবাই করছেন,
করার পরে এবার যখন গরু জবাই করছেন তখন আপনার ওখানে কি আসলো, একটা কুকুর আসলো। যখন একটা কুকুর চলে আসলো, কুকুরটা আসার সময় আপনি বলছেন তুমি চলে আসলে, কুকুরটাকে একদম ঢেলা ছড়িয়ে দিলেন, কাঁ 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 করতে করতে সেই কুকুর কী করলো, চলে গেল। এরপরে আপনি কি করলেন, কুকুরটা মেরে দিলেন। এরপরে একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানির সেন্ট পাইছে, কুকুরটা এইভাবে এইভাবে সেন্ট নাচছে কুকুরটা। তো বিরিয়ানির দোকান আবার কি করলো, এমন মার দিল, সে আবার চলে গেল। এবার চায়ের দোকানে চলে গেছে, চায়ের দোকান খুলেছে সকালবেলা, আর কুকুরটা যে দাঁড়িয়ে হাঁ করে জিপটা বের করে দিয়েছে। এবার চাওয়ালা বলছে দোকানটা খুলো, আমার একটু সময় হলো তুমি চলে আসলে, তো যাই হোক তোমাকে মারবো তো যেমন তেমন করে মারবো না। দোকানে চায়ের দোকানে কি হয়েছে, চায়ের দোকানে গরম পানি টকবক 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 করে ফুটছে, আর ওই পানিটা যখন ফুটছে তখন ওই গরম পানিতে একদম ওই কুকুরের গায়ে একদম ঢেলে দিয়েছে শরীরে, আর কুকুর কাঁ 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 করে কি হচ্ছে, পালাচ্ছে। এটা হচ্ছে এক শ্রেণীর কুকুর। আর এক শ্রেণীর কুকুর হচ্ছে মানুষ বিদেশ থেকে নিয়ে আসে, তাদেরকে কিনে নিয়ে আসে। এই কুকুরটা আপনাকে কি বলেন আপনারা, এই কুকুরটাকে বলে বিলাতি কুকুর। কি কুকুর বলে, বিলাতি কুকুর। তো এই কুকুরটার এত সম্মান, এত সম্মান। এই কুকুরটাকে মানুষ বিদেশ থেকে নিয়ে এসে, মানুষ যেটা খেতে পায় না সেই কুকুরটাকে সে খাওয়ায়, অনেক সুন্দর সুন্দর জিনিস খাওয়ায়। কিন্তু ওই কুকুরটাকে যদি আপনি কি করেন, ওই কুকুরটাকে যদি আপনি একটা ঢেলা চালিয়ে দেন, তাহলে মালিককে আপনাকে ছেড়ে দিবে না। ওই কুকুরটাকে মালিক ছাড়বে না, মালিক ওই কুকুরটাকে ছাড়বে না। ওই কুকুরটাকে যদি আপনি ঢেলা চালিয়ে দেন, তাহলে মালিক আপনাকে ছাড়বে না। একটা গালের চড় মারতে গাল বেকা করে দেবে। কেন, ওই কুকুরটাকে সে ভালোবাসে, আদর করে। তাইলে এই হচ্ছে আর এক শ্রেণীর কুকুর। তাইলে কুকুরের মধ্যে দুইটা ভাগ। একটা কুকুরকে বন্ধুরে সবাই তাড়িয়ে তাড়িয়ে দেয়, সেই 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 করে তাড়িয়ে দেয়। আর একটা কুকুরকে কাছে টেনে নেয় আল্লাহ সুবহানাহু তাআলা। ওই সমস্ত মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দিবে না, যারা পৃথিবীর বুকে যারা কি করেছিল, যারা আল্লাহকে মানেনি, আমার নবীজির হাদিসকে মানেনি, নবীকে মানেনি, তারা পানি পান করতে পারবে না, আর তারা জান্নাতে যাবে না। তো কারা জান্নাতে যাবে, কারা পানি পান করতে পারবে, যারা আল্লাহু তাবারক তাআলা, আমার আল্লাহু তাবারক তাআলার কোরআনকে মেনেছে, আল্লাহু সুবহানাহু তাআলার আইনকে মেনেছে, আমার আল্লাহ তাআলার বিধানকে মেনেছে, আর আমার নবীজির হাদিসকে মেনেছে, আমার নবীজির হাদিসকে মেনেছে, তারাই কিন্তু পানি পান করতে পারবে। আর যারা পানি পান করতে পারবে না, ওই কুকুরের মতো সেই 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 করে তাড়িয়ে দিবে। ওদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসলো। ওই লোকটা বলছে, আল্লাহ নবী কিয়ামত কবে হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কিয়ামত কবে হবে তুমি আবার জেনে কি করবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যেই যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে, তার সঙ্গে তার কী হবে, কিয়ামত হবে। বন্ধুরে আমার, আল্লাহু তাবারক তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, ও বাড়ির নেতা রে, তুমি ছিলে বাড়ির নেতা, তুমি ছিলে বাড়ির গার্জিয়ান, তো বলো বলো, তুমি ছিলে বাড়ির নেতা, তুমি ছিলে বাড়ির গার্জিয়ান, তো তুমি বলো তুমি
তো আজকে হবে জান্নাতি, কিন্তু তোমার স্ত্রীটা কেন হবে জাহান্নামী? তুমি আজকে হিসাব দাও আর জান্নাত দাও, হিসাব দিতে পারবে না, তুমি জান্নাত যেতে পারবে না। ও এ বাড়ির নেতা, ও বাড়ির গার্জিয়ান, তুমি তো ছিলে বাড়ির নেতা, তুমি তো ছিলে বাড়ির গার্জিয়ান, আজকে বলো বলো বলো, তুমি তো হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি, কিন্তু তোমার মেয়েটা কেন হবে জাহান্নামী, তোমার ছেলেটা কেন হবে জাহান্নামী? আজকে তুমি হিসাব দাও আর জান্নাত যাও, তুমি হিসাব দিতে পারবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। অতি বন্ধুরে, আমাদের সকলকে নিজে ঠিক থাকতে হবে এবং পরিবারকেও ঠিক রাখতে হবে। যখন অনুসরণের একটা কথা চলে আসলো, যখন অনুসরণের কথা একটা চলে আসলো, তো ছোট্ট করে একটু বলে দিই। আজকে আমাদের যুবক ছেলেরা আজকে কি করছে? এমনভাবে আমাদের যুবকরা আজকে চুল কাটছে, এমনভাবে চুলের কাটিং দিচ্ছে। সে তেরে নামকে দেখেছে একটা সিনেমা, সে কাকে দেখেছে ফিল্মস দেখেছে, দেখে সে তেরে নামের মতন চুলের কাটিং মারছে। ওই সালমান খান পাগলু দেব তাদের মতো চুল রেখে রেখে দিচ্ছে। কেন বলছি? তাদেরকে অনুকরণ করছে। অনুকরণের কথাটা যখন চলে আসলো তার জন্য বলছি। এইভাবে তারা কি করছে? কোনো ইহুদি নাসরাকে তারা অনুকরণ করছে, কোনো মেয়েকে কি করছে? ফলো করছে, কোনো হিরোইনকে নায়িকাকে এইভাবে তারা ফলো করে করে চলছে। বন্ধুরে আমার, কিয়ামতের দিনে আল্লাহু তাবারক তাআলা কিয়ামতের দিনে একাই মানুষকে জান্নাতে দিবে না, আর একাই কিন্তু জাহান্নামেও ফেলবে না। আল্লাহু তাবারক তাআলা বলবে, তুমি আজকে কোথায় যাও? তুমি জাহান্নামে যাও। কেন জাহান্নামে যাও? ওই যে তুমি কি করেছিলে পৃথিবীর বুকে, তুমি কি করেছিলে? তুমি ওই সালমানকে অনুকরণ করেছিলে, তুমি দেবকে অনুকরণ করেছিলে, তুমি অমুক হিরোকে অনুকরণ করেছিলে, তাদেরকে ফলো করেছিলে, আর তাদের মতো করে করে তুমি চলেছিলে। তো আজকে তো তারা সালমান খান, শাহরুখ খান, তারা তো কি ছিল? তাদের ঈমান ছিল না। আবার তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? অন্য কারো তুমি এইভাবে অনুকরণ করেছিলে। তো আজকে ওরা হবে জাহান্নামী। তো আজকে আমি একাই তোমাকে জান্নাতে দিব না, আর আমি একাই জাহান্নামে দিব না। বান্দারে যাও যাও যাও, আজকে তুমি জাহান্নামে চলে যাও, ওদেরকে জাহান্নামে চলে যাবে। আর কোনো ব্যক্তি যদি কি করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে যদি অনুকরণ করে, আমার নবীজির মতো করে করে যদি মানে, এইভাবে আমার নবীজির মতো করে যদি চলে, তাহলে আল্লাহু তাবারক তাআলা তাদেরকে জান্নাত দেবে। আমার নবীজির মতো করে যদি ঢিলা ঢালা পোশাক পরে মুখে দাড়ি রাখে আর নবীজির মতো করে যায়, তাহলে আমার নবীজি হবে জান্নাতি, আর তুমিও হবে জান্নাতি। ওই জন্য বন্ধুরে, আমার নবীজির সুন্নতকে মানতে হবে, তার মতো করে করে চলতে হবে। কি করবে? তার মতো করে চলতে হবে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে? বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে? রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষকে ঘরে বসে মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে?
স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। ভালো পেন কেটে কুটে লাগাই জোড়া তালি। যুবকরা দেখছেন না, পেন্টের মধ্যে ফুটো কোম্পানি পেন কিনছে, যেগুলো জোড়া তালি, ওগুলো নতুন কিনছে তারা। ভালো পেন কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেয় না বাইকের পিছে তুলে মডার্ন শালি। বউকে আর ভালো লাগে না, বউকে আর ভালো লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে নাইরা, বিয়ে তো করে নাইরা, যেন প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা, স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টো পাল্টা, স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বন্ধুরে আমার, আল্লাহু তাবারক তাআলা যখন মানুষকে জাহান্নামের মধ্যে যখন টেনে হিজড়ে হিজড়ে নিয়ে যখন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবেন, তখন ফেরেশতা বলবে, আল্লাহু তাবারক তাআলা এদেরকে তুমি কেন টেনে হিজড়ে হিজড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহু তাবারক তাআলা বলবেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পৃথিবীর বুকে এরা হিসাবের দিনকে মানেনি। এরা বলেছিল নামাজ পড়ে কি, এরা পৃথিবীর বুকে হিসাবের দিনকে মানেনি। এরা বলছিল জাহান্নাম নাই, জান্নাত নাই, কোনো কিছুই নাই, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, কোনো কিছুই হবে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। এরা আমার কোরআনকে কাযযাব করেছিল, এরা আমার কোরআনকে মিথ্যা মনে করেছিল, এরা আমার কোরআনের আয়াতকে এরা মিথ্যা মনে করেছিল। তার জন্য আমি এদেরকে জাহান্নামে ফেলব। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু তাবারক তাআলা
কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষকে ডাকবেন, ডেকে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে আজকে তোমাদেরকে আমি কি করব, তোমাদেরকে আমি আমল নামা দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হাতে আমল নামা দিয়ে দিবেন। তো আল্লাহ তাবারক তাআলা যখন তাদের হাতে যখন আমল নামা দিবে, তখন ওই আমল নামা এমন একটা ভাষা লেখা রয়েছে, ওই ভাষাটা এমন একটা ভাষা কেউ পড়তে জানবে না, কিন্তু ওই টাইমে আজব একটা লেখা, আপনি শিক্ষিত হলেও পড়তে পারবেন, মূর্খ হলেও পড়তে পারবেন। যখন আপনি আপনার আমল নামা খুলি খুলি পড়বেন, তখন বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এ কেমন কিতাব রে বাবা, এই আশ্চর্য কিতাব রে বাবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আপনি যখন আমল নামাটা নিজের হাতে নিয়ে পড়বেন, তখন আপনি অবাক হয়ে যাবেন। সেদিন কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি হবে না? বাঁচার উপায় রবে না। বন্ধুরে আমার, ছোট্ট করে একটা আপনাদের এবার উদাহরণ দেব। মনে করুন আল্লাহ তাবারক তাআলা আমাকে বলবে, রে মুজাম্মেল তুমি এই কাজটা কেন করেছিলে? তখন আমি বলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে অমুক আমার শিক্ষক কি করেছিল, আমাকে এই জিনিসটা আমাকে কি করেছিল, আমাকে বলে দিয়েছিল। কি করেছিল? আমি অমুক শিক্ষকের কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে শিখলে? তখন আমি আমার প্রিয় কিছু শিক্ষকের নাম বলবো। কি বলবো? প্রিয় শিক্ষকের নাম বলবো। তখন বলবো আমি আমার কলেজের টুকরো ফায়েক সাহেবের কাছ থেকে শুনেছি, এবং আমার সাজিদ সাহেবের কাছ থেকে শুনেছি, সুফিয়ানের কাছ থেকে শুনেছি, আহমদুলের কাছ থেকে শুনেছি। এইভাবে আমি বলবো মুস্তাক এবং হামিদুর, এইভাবে মানুষের নাম বলবো। মাজার সাহেবের কাছ থেকে শুনেছি, কালামের সাহেবের কাছ থেকে শুনেছি, পাঁচকুড়ো মাদ্রাসা থেকে শুনেছি। এইভাবে আমি বলবো। তখন এইভাবে আমি যখন বলবো ও আমাকে বলেছে, তখন আল্লাহ তাবারক তাআলা বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা বলবে যে তোমাকে কে বললো? তখন ও বলবে আল্লাহ তাআলা আমাকে অমুক বলেছে। এইভাবে করতে 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 তখন লাস্ট পর্যায়ে তখন চলে যাবে আজাজিল শয়তানের কাছে। আজাজিল শয়তানের কাছে যখন চলে যাবে, তখন আল্লাহ তাবারক তাআলা বলবে, রে আজাজিল তুমি আমার বান্দাকে কেন তুমি এরকম করেছ? তখন আজাজিল শয়তান বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা আমার কাজে হলো মানুষকে ফাঁসানো, মানুষকে ধ্বংস করানো, আল্লাহ তোমার পথ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর বুকে আমার কোনো কালাম ছিল না, আমার কোনো কিতাব ছিল না, আমার পক্ষে কোনো নবী ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর বুকে ওদের কাছে তোমার কালাম ছিল, তোমার কোরআন ছিল, তোমার কিতাব ছিল, ওদের পক্ষে নবী ছিল। তো আমার তো কোনো কিছুই ছিল না। আপনার বলেন শয়তানের কোনো কালাম আছে নাকি, কিতাব আছে, বই আছে? নাই। আল্লাহ সুবহানাহু তাআলা ওদের পক্ষে তোমার কালাম ছিল, তোমার কোরআন ছিল, ওদের পক্ষে নবী ছিল, কিন্তু ওরা মানে আমি কি করব? সেদিন কি করবে? আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। সেদিন মানুষের কোনো বাঁচার উপায় রবে না, রবে না। মানুষের কি হবে না? বাঁচার উপায় রবে না। ছোট্ট করে একটু হালকা করে বলে দেই, এতক্ষণে আপনাদের সম্মুখে কি বললাম? সেদিন মানুষের কোনো বাঁচার উপায় রবে না। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা
ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। বিড়ি বাদা মর্জি না খায়, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। পাশের বাড়ি মর্জি না খায়, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টান, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। বন্ধুরে আমার, এতক্ষণে বললাম কিয়ামতের মাঠে কোনো বাঁচার উপায় নাই। কিয়ামতের মাঠে কি বাঁচার উপায় নাই, কেউ কাউকে বাঁচাবে না। সেদিন সূর্যটা কী হবে, অনেক কাছে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, এইভাবে ফুটবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাত্র একটা বাঁচার উপায়, মাত্র একটা বাঁচার উপায়, সেটা কি সেটা হচ্ছে ওই কঠিন কিয়ামতের দিনে যখন কোনো বাঁচার উপায় নাই, তখন কিন্তু মাত্র একটা বাঁচার উপায়। সেদিন কিন্তু 7 শ্রেণীর মানুষ কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেদিন কোনো ছায়া নাই, কঠিন দিন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা সহিহ বুখারী হাদিস শরীফে এসেছে, হাদিস নাম্বার 6660 নম্বর হাদিস। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এক এক করে বলতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার হচ্ছে নেক পরায়ণ নেতা, যেই নেতাটা স্বাধীনভাবে দেশ চালাবে, স্বাধীনভাবে সত্য পথে দেশ চালাবে, গরিব দুঃখী সমানকে দেখবে, ভালোভাবে দেশ চালাবে, সেই নেক পরায়ণ নেতার জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 2 নাম্বার রয়েছে যেই যুবকটা কি করে, যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। যুবক রে, তুমি আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দাও। আর 3 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসের মধ্যে বলছেন, মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তিটার মসজিদে মনটা টাঙ্গানো থাকবে, মানে লাটকানো থাকবে, মানে ঝুলানো থাকবে। মানে কেরকম, মনে করুন আপনি জোহরের নামাজ পড়লেন, তো কখন আসরেরটা কখন পড়ব, আসরেরটা পড়লেন তো আমি মাগরিবেরটা কখন পড়ব, এইভাবে শুধু আপনার নামাজের জন্য মনটা থাকবে, নামাজ কখন পড়ব, এইভাবে যারা কি করবে রে, মসজিদের জন্য মনটা আটকানো থাকবে, টাঙ্গানো থাকবে, লাটকানো থাকবে, তার জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 4 নাম্বার, যেই যুবকটা কি করলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো। কেরকম, আজকে আমি আপনাদের এখানে জালসা করতে এসেছি, আমি অনেক জায়গাতে এখন জালসা করতে যাচ্ছি বর্তমানে। এইভাবে যখন জালসা করতে যাচ্ছি, তখন আমাকে বলছে, অনেক লোক বলে, ও মুজাম্মেল বিনিয়ার মোহাম্মদ, ও মুজাম্মেল, আপনি কি খেয়েছেন, আপনি ভালো আছেন না নাই, আপনি ভাত খাবেন না, বিরিয়ানি খাবেন না, মাংস খাবেন না, কি খাবেন, এত খাবেন কেন? বলে আমি ওদের কেউ হই না, আমি একটা
দিনের খাদেম, দিন প্রচার করে বেড়াই বলে এত আমাকে খাবেন খাবেন বলে, আমাকে আল্লাহর জন্য তারা এত ভালোবাসলো। এর জন্য যারা আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, ওর জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 5 নাম্বার, এমন একটা মহিলা, এমন একটা সুন্দর নারী যুবতী, বড় ফ্যামিলির মেয়ে, দেখতে সুন্দর সুন্দর চেহারা, বড় ফ্যামিলি, টাকা পয়সা ধনীওয়ালা, এমন একটা মেয়ে আপনাকে কি করলো, আপনাকে ডাকলো যে আসো আসো, চলো চলো, কোথায় যাব? একটা বাগানের কাছে যাব। আর ওই বাগানের কাছে গিয়ে আপনাকে বলছে তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো, এইভাবে তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো, বেবিচার করো, জিনা করো। তখন ওই ছেলেটা যদি, ওই যুবকটা যদি বলতে পারে, বোন রে, ওরে বোন রে, আমি তোমার সঙ্গে খারাপ করতে পারবো না, বেবিচার করতে পারবো না, আমি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করি, আল্লাহর জন্য আমি এগুলো করতে পারবো না। ওই যুবকটা যদি ওই মেয়েটার কাছ থেকে আসতে পারে, আল্লাহ তাআলার কাছে ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 6 নাম্বারটা হচ্ছে, যেই যুবকটা ডান হাতে দান করবে তো বাম হাত বুঝতে পারবে না, বাম হাত দান করবে তো ডান হাত বুঝতে পারবে না, ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। আর 7 নাম্বার, এবং আল্লাহর বান্দা বান্দিরা যারা নির্জনে ওঝর ঝরে কান্না করে, কেউ দেখে না, ওঝর ঝরে কান্না করে, আর চোখ দিয়ে পানিগুলো, দাড়ি ভিজে যেন টপ টপ করে পানি পড়ে, এই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। যুবক রে, তোমরা যদি এই 7টা জিনিস যদি মানতে পারো রে, তোমরা যদি এই 7টা জিনিস মানতে পারো, তোমাদের জন্য রয়েছে আল্লাহর আরশের নিচে ছায়া। যুবক রে, তোমার কোনো টেনশন রবে না, রবে না, রবে না। এরপরে বন্ধুরে আমার, আমাদের মধ্যে আবার কি বলে, আমাদের মধ্যে বলে যে আমার স্বামীটা নামাজ পড়ে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী নামাজ পড়ে আমার স্বামী জান্নাতে যাবে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে আমাদের ধারণা, না, কেউ কাউকে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ছোট্ট করে একটু বলি, 2টো নবী ছিল, তার মধ্যে 2টা নবীর স্ত্রী যাবে জাহান্নামে, হযরত নূহ আলাইহিস সালাম আর হযরত লূত আলাইহিস সালাম। ইমরাআতু নূহ, ইমরাআতু লূত, 2টা নবীর স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে। বন্ধুরে আমার, ছোট্ট করে বলে আমি বক্তব্য ইতি করছি, আমি শেষ করে দেব। বন্ধুরে আমার, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে সমস্ত নবীরা যাবে কোথায়? জান্নাতি। নবী আবার জাহান্নামে, না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীরা যাবে জান্নাতি, কিন্তু তার মধ্যে 2টা নবী, একটা নূহ আর একটা নূহ আলাইহিস সালাম, আর একটা লূত আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, নবী যাবে জান্নাতি, আর নবীর স্ত্রীরা যাবে কোথায়? জাহান্নামে। তারা নবীর স্ত্রী হয়েও তারা জাহান্নামে যাবে। কেন যাবে? নবী হয়েও তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ছোট্ট করে একটা আপনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর, ছোট্ট করে একটু বলে দেয়, এরপর আমি শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে কি? আজর। আজর যখন মুক্তি বিক্রি করে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, মুক্তি এইভাবে মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করছে, আর কাঁধে করে ভারে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা তুমি এগুলো কাজ করো না বাবা, এগুলো শিরকি কাজ, এগুলো ছেড়ে দাও। সেদিন বলেছিল, বেটা ইব্রাহিম তুমি এই আমাকে মানা দিতে আর কোনো দিন আসবে না। এরপর ভেদাল চুকে গেল। এরপরে বন্ধুরে, কিয়ামতের দিনে হযরত ইব্রাহিমের আলাইহিস সালামের আব্বা আজর কিয়ামতের দিনে এমনভাবে, এমন ফ্যাসিলিটিতে উঠবেন যেন তার মাথার চুলগুলো যেন উস্কো কুস্কো
পাগলা খেপার মতো করে করে উঠবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও আব্বাজি, বলো 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 আব্বা, তোমার এরকম অবস্থা কেন আব্বা, তোমার এরকম অবস্থা কেন হলো আব্বা, তুমি বলো বলো, তুমি বলো। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও বেটা ইব্রাহিম, বেটা ইব্রাহিম রে, তুমি শোনো শোনো, ও বেটা ইব্রাহিম, আজকে তুমি আমাকে যা বলবে আজকে আমি তাই মেনে নিব। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আব্বা আজর, আমি তোমাকে বলেছিলাম বাবা তুমি এই মুক্তিগুলার তুমি ব্যবসা করবে না, এদেরকে তুমি কি করবে না, বিক্রি করবে না, তুমি শিরকির গুনাহ করবে না। সেদিন তুমি যদি কি করতে, তুমি যদি ঈমান নিয়ে আসতে, যদি কলমা পড়ে নিতে, আল্লাহু তাবারক ওয়া তাআলার কাছে আমি সুপারিশ করতাম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু তাবারক ওয়া তাআলা, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, আল্লাহু তাবারক ওয়া তাআলা, আমি নবী ইব্রাহিম আমি যাব জান্নাতে, আর আমার বাবা আজর যাবে জাহান্নামে রে। তো বাবা আমার আব্বা আজরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর আমার বাবা আজরকে দাও তুমি জান্নাতি। আল্লাহু তাবারক ওয়া তাআলা সেদিন বলবে, ও বেটা ইব্রাহিম, বেটা ইব্রাহিম, যেই লোকটা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, ওই নবীর আব্বা হোক না যাই হোক না কেন, ও যদি মাথা ঠুকে মরে যায় কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কেউ কাউকে জান্নাত নিয়ে যেতে পারবে না, আর কেউ পৃথিবীতে সারাদিন বেঁচে থাকবে না। একজন গবেষক বলছেন, এ দুনিয়া रहने के लिए नहीं है, ए दुनिया जाने के लिए आना है, बल्कि रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। বন্ধুরে আমার, আপনি কি করবেন, আপনি একটা প্ল্যাটফর্মে চলে গেলেন, রেল স্টেশনে চলে গেলেন, ওই প্ল্যাটফর্মে অনেক লোক আসছে, যখন তারা ট্রেন পায় আবার ওই লোকগুলো ট্রেন ধরে অন্য জায়গায় চলে গেল, আবার কেউ নতুন করে আসছে, আবার যখন ট্রেন আসছে তখন আবার চলে যাচ্ছে। এইভাবে যখন বাস স্টেশনে যখন লোক আসে, তো ওই লোকগুলো কি করছে, ওই লোকগুলো বাস স্ট্যান্ডে জমা হয়ে থাকছে, এইভাবে তারা থাকছে, যখন বাস পাচ্ছে আবার চলে যাচ্ছে, এইভাবে নতুন করে আসে। ওতে বন্ধুরে, এই পৃথিবীতে একটা বাস স্টেশনের মতো, একটা প্ল্যাটফর্মের মতো মানুষ কিছুক্ষণের জন্য আসবে আবার চলে যাবে, সারা জীবনের জন্য মানুষ থাকবে না। যদি এই জীবনে যদি সারা জীবন লোক থাকতো পৃথিবীতে জাগাতে পারতো না। ওই জন্য এক গবেষণক বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है, এ দুনিয়া जाने के लिए आना है, बल्कि रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাবারে মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দিবে না তো ধন। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। কিয়ামতের আলামত এসে গেছে। বন্ধুরে আমার, অনেক লোক বলছে যে একটা মৌলানা সাহেব একটা গজল বলবেন, তো একটা গজল বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ, একটাই শুধু বলবো। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটানি হাতে। স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রী যেন শিবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বাবা
আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেট যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেট যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করি ভাগ। ওরে বন্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, ওরে স্বামীর কথা শুনবো না, বন্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিত হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।